অনেকে আছেন কষ্ট পেলে হতাশ হন, আফসোস করেন। দয়া করে আফসোস করবেন না, হতাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। কারণ কি জানেন, আপনি যখন কষ্টে পড়েন দেখবেন আপনার কাছে আল্লাহর কথা বেশি স্মরণ হয়, আল্লাহর কথা বেশি মনে পড়ে। বাইরে কষ্ট পেলে হতাশ হবেন না, একটু ধৈর্য ধরেন। কারণ কি জানেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। এবং কি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা সূরা ইনশিরার একটা আয়াতে কি বলছে জানেন, যে সুখের পরে আছে দুঃখ এবং কষ্টের পরে আছে স্বস্তি। ভাই কষ্ট পেলে তো আপনার স্বস্তি অনুভব করতে পারবেন। দুনিয়াটা হলো একটা কারখানা, জেলখানার মতন ভাই। আপনারা দুনিয়াতে থাকবেন, কষ্ট করবেন না, এটাকে হলো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তো আপনাকে ইবাদত করার জন্য, কষ্ট করার জন্য। আপনি কষ্ট করবেন, আখিরাতে সুখ পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। দয়া করে কেউ এরকম করবেন না। অনেকে আছেন হতাশ করেন, হারে আল্লাহ আমারে দেখলো, অমুকটা দেখলো না, তুমুকটা দেখলো না। দয়া করে এরকম করবেন না। আপনারা আজকে থেকে ওয়াদা করবেন যে কষ্ট পাওয়ার পরও আমরা ইনশাল্লাহ ধৈর্য ধারণ করব এবং কি মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। ঠিক দুঃখ পেলে আমরা কষ্ট পেলে মানুষের সাথে খারাপ আচরণ করব না, তারপরেও আমরা শুকরিয়া আদা করব। কারণ কি জানেন, কারণ হলো একটাই, যখন আপনি কষ্ট পাবেন দেখবেন আল্লাহর কথা বেশি মনে হয়, আল্লাহর কথা বেশি স্মরণ হয়। এটাই তো আল্লাহ তাআলা বড় একটা নেয়ামত। কষ্ট পেলেও বলবেন আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছায়। আর আপনারা কৃতকর্মের কারণেই অনেক কিছু ঘটে। চেষ্টা করবেন সবসময় ভালো কাজ করার জন্য, মানুষকে সাপোর্ট করার জন্য, মানুষের সাথে ভালো আচরণ করার জন্য।